সালের জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে কিছু প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ, ভিসা ও সনদ জালিয়াতি, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় দেশটিতে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও প্রচারণার অভিযোগ উঠেছে কিছু ব্যক্তির বিরুদ্ধে। ২০১২ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা সংকট চলছে। ২০২৬ সালেও পুরোপুরি কাটেনি সেই জটিলতা। এই প্রেক্ষাপটে প্রবাসীদের মধ্যে আইন মেনে চলা এবং দায়িত্বশীল আচরণের বার্তা পৌঁছে দিতে মাঠে নেমেছে বাংলাদেশ কমিউনিটি ও আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা। প্রাউড অব দুবাই ও প্রাউড অব ইউএই অনুষ্ঠানের মাধ্যমে তারা আমিরাতের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানান। বাংলাদেশ সরকার এগিয়ে এসেছে, সংযুক্ত আমিরাত ভিসা ওপেন করার জন্য রেডি রয়েছে। এখন আমরা যারা বসবাস করছি, আমরা এই ২ নম্বরই কাজ যারা করে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করতে পারবো। অ্যাটলিস্ট দীর্ঘদিন ধরে চলমান ভিসা সংকটের কারণে লাখো বাংলাদেশি প্রবাসী নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। সংশ্লিষ্টদের মতে কিছু ব্যক্তির অপরাধমূলক কর্মকাণ্ডের দায় পুরো কমিউনিটিকে বহন করতে হচ্ছে। তাই প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক আচরণ নিশ্চিত করা সময়ের দাবি। যুদ্ধকালীন সময়ে যে সময় একটা ডিফিকাল্ট সময় ছিল আমাদের, সেই সময়ে আমাদের এত বড় একটা বাংলাদেশ কমিউনিটি এখানে বসবাস করে, তাদের কতিপয় সদস্যের ভুল অ্যাক্টিভিটিসের কারণে আমার পুরো কমিউনিটির কোনো দুর্নাম হোক অথবা পুরো কমিউনিটির ঘাড়ে একটা ব্যাড ইমেজ এসে পড়ুক, সেটা আমরা চাই না। সংযুক্ত আরব আমিরাতের যে আজকের যে অবকাঠামোগত যে উন্নয়নটা আপনারা দেখছেন, সেই উন্নয়নের পিছনে কিন্তু আমাদের বাংলাদেশিদের একটা বিশাল অবদান রয়েছে এবং সেটা কিন্তু এই দেশের সরকারও সেটা স্বীকার করে। বাঙালি কমিউনিটি তাদেরকেও আমরা সচেতন করতে পারবো যাতে তারা এদেশের আইন কানুনের প্রতি আরও শ্রদ্ধাশীল হয় এবং একটি সুশৃঙ্খল কমিউনিটি হিসেবে নিজেদেরকে এই দেশের সরকারের কাছে প্রতিভাত করতে পারে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে ১২ থেকে ১৩ লাখ বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে কয়েক লাখ বাংলাদেশি ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠিত হয়েছেন। অসংখ্য পরিবার এখানে স্থায়ীভাবে বসবাস করছে এবং তাদের সন্তানরা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। বক্তারা আরও বলেন, করোনা মহামারী ও আঞ্চলিক অস্থিরতার সময়েও বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করেছে আমিরাত সরকার। তাই দেশটির আইন কানুন মেনে চলা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রবণতা কমিয়ে আনতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।